চলে আসলাম তোমাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। তোমরা অনেকেই ভাবতেছো এটা তো পাকোড়া, এটার আবার নতুন কি? হ্যাঁ, এটা নতুন একটা রেসিপি তোমাদের মাঝে শেয়ার করব। আর কি দিয়ে এটা বানাচ্ছি আজকে সেটাই তোমাদেরকে দেখাবো। তো চলো কিভাবে বানালাম সেটা দেখাই। প্রথমে আমি চাল কুমড়া নিয়েছি। তোমরা ভাবতেছো এটা আবার কি? এটা ছোট চাল কুমড়া আমি ভালোভাবে কেটে নিয়েছি। তো এগুলো ভালোভাবে কেটে নেওয়া হওয়ার পরে আমি এগুলো ভালোভাবে আরও গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারো। তো আমার কাছে গ্রেটার ছিল, আমি এটা দিয়ে ভালোভাবে গ্রেট করে নিয়েছি। এই যে আমার সবগুলা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে গ্রেট করে নিয়েছি। চাইলে তোমরা বটি দিয়েও এভাবে কেটে নিতে পারো। তো আমার সবগুলা গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিব কিছুটা কাঁচামরিচ কুচি, কিছুটা পেঁয়াজ কুচি, এ পর্যায়ে আমি দেব ময়দা। তোমরা চাইলে আটাও দিতে পারো বা ময়দাও দিতে পারো, সেটা তোমাদের খুশি। কিছুটা শুকনো মরিচের গুঁড়া, একটু হলুদ গুঁড়া, একটু জিরের গুঁড়া সামান্য, আর একটু ধনিয়া গুঁড়া দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নিব। আর হ্যাঁ, একটু লবণও দিয়েছি। আর এখানে কিন্তু আমি একদম পানি ব্যবহার করিনি। সব কিছু ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এ পর্যায়ে আমি দিব চালের গুঁড়া। তোমরা চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারো। তো আমি এখানে চালের গুঁড়াই দিয়েছি যেহেতু বেশি নরম ছিল। দেখো আরও নরম হয়ে আছে, তাও এরকমই হবে। এদিকে আমার প্যানটা গরম হয়ে গেছে, আমি প্যানে তেল দিয়ে দিচ্ছি। একটু একটু করে কড়াইয়ে দিয়ে দিব। আমার দিয়ে দেওয়া হয়ে গেছে প্রায়। আমি এই পাশটা খুব ভালোভাবে লাল লাল করে ভেজে নেব। যখন এক পাশ হয়ে গেছে আমি এগুলো সবগুলো আস্তে আস্তে উল্টিয়ে নিব। আর হ্যাঁ, এগুলো কিন্তু নরম, এই জন্য একটু লেগে যায়, খুব সাবধানে উল্টাতে হবে। সবগুলা উল্টানো হয়ে গেছে আর এদিকে আমার সবগুলা ভেজে নেওয়া হয়ে গেছে। তোমরা কালার দেখে বুঝতেছো আমি কীরকম করে ভেজে নিয়েছি। উপরে দেখতে যতটা ক্রিস্পি, ভিতরে কিন্তু ততটাই নরম। আর হ্যাঁ, কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্টে জানাবা আর শেয়ার করবা।